হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আলোচনা করছি ভগবানের অস্তিত্বের প্রমাণ বিষয়ে। এই কলিযুগে অধিকাংশ মানুষ ভগবানের অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করেন, বিশ্বাসই করেন না। বলেন যে ভগবানের অস্তিত্ব যদি আজই তার প্রমাণ দেখান। কিন্তু আমাদের মধ্যেকার যে মহান ব্যক্তি স্বামী বিবেকানন্দ, তিনি প্রমাণ দিয়ে বলে গেছেন যে ভগবানের অস্তিত্ব আছে। তার সম্পর্কে একটি ছোট্ট দৃষ্টান্ত দেওয়া যাক। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, সেই পরিবারে তার নানা অসুবিধার মধ্যে কেটেছিল। তার বাবা উকিল হওয়া সত্ত্বেও তার বাবা যে টাকাটা এলাহাবাদ থেকে পাঠাতেন, সেই টাকাটা কিন্তু তার মায়ের কাছে পৌঁছাতো না। তখন তিনি বাধ্য হয়ে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির খোঁজ করেন। সেই চাকরি তাকে ভালো লাগে না, তারপরে তিনি সরকারি চাকরির জন্য ছুটে বেড়ান। তখন ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বলেন, প্রভু, আমার জন্য মাকে বলো আমার জন্য একটা চাকরি করে দেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেন, তুমি মাকে নিজেই বলো। তো মাকে ভগবান শ্রী রামকৃষ্ণ একদিন বলেছিলেন, যাও মার দুয়ারে, আমি তোমাকে দেখানোর ব্যবস্থা করছি। তো তার হাতে একটা চাপড় দিতে, তার মাথায় একটা চাপড় দিতেই স্বামী বিবেকানন্দ প্রকৃতিস্থ থেকে অপ্রকৃতিস্থ হয়ে যান। তখন তিনি মা কালীকে স্বয়ং দেখতে পান যে বিশাল এক মূর্তি, তার শরীর থেকে রশ্মি বিচ্ছুরিত হচ্ছে, আলো জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। হাজার হাজার কিলোমিটার পর্যন্ত সেই রশ্মি চলে যাচ্ছে। সেই রশ্মি যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত দেওয়াল, গাছপালা সব কিছু ভেদ করে যেন দেখা যাচ্ছে। আর যতগুলা স্থাবর অস্থাবর জঙ্গম পশু পাখি প্রাণী বস্তু সমস্ত কিছু যেন মা কালীর মধ্যে মিলে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীর সবকিছুই ঈশ্বরের অংশ, সবকিছু ঈশ্বরের উপাদান। তাই ফিলোসফিতেও বলা হয়েছে বস্তুর রূপ হলো ঈশ্বর, ঈশ্বরের রূপ হলো বস্তু। তাই আমাদের সামনে জল জ্যান্ত বড় প্রমাণ হচ্ছে স্বামী বিবেকানন্দ। তিনি প্রমাণ করে বারবার বলে গেছেন ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব তিনি স্বীকার করে গেছেন। তাছাড়া স্বামী যোগেশ্বরানন্দ, তিনিও স্বীকার করে গেছেন। আর